বাংলা ব্লকেটের আওতাভুক্ত এই মুহূর্তে পুরো রাজধানী অচল অবস্থা আমরা দেখেছি যে শাহবাগ থেকে শুরু হয়েছে আন্দোলনটি ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু বন্ধ, এখনো কিন্তু বন্ধ। জানতে চাই রেল কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ রেল লাইন কিন্তু বন্ধ করে দিয়েছিল কারওয়ান বাজারের। এছাড়াও আমরা দেখেছি চট্টগ্রামের রেলও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। জানতে চাই বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং পাবনা মহাসড়ক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই শিক্ষার্থীরা বাংলা ব্লকের তাদের যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছে। এছাড়াও যে কোঠা সংস্কার যে আন্দোলন, সেই কোঠা সংস্কার আন্দোলনের কর্মসূচি কিন্তু এই বাংলা ব্লকের। একটি বিষয় জানা রাখতে চাই, রাজধানীর রাজধানীর যেই শাহবাগ, সেই শাহবাগ ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে এবং এই শাহবাগে কিন্তু আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি পুরো শাহবাগ কিন্তু ইতিমধ্যে এই যে বাংলা ব্লকের, সে বাংলা ব্লকের আন্ডারেই রয়েছে, অর্থাৎ তাদের আওতার মধ্যেই রয়েছে যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এবং জানিয়ে রাখতে চাই তাদের এক দফা এক দাবি যে কোঠা সংস্কার, সেই কোঠা সংস্কারের দাবিতে তারা কিন্তু এখানে আন্দোলন করে যাচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সন্ধ্যার দিকে কিন্তু কারওয়ান বাজারের রেল লাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সেখানে কয়েকজন গণমাধ্যম ছিল, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো যে সন্ধ্যায় যে জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছিল সেটি এখন চালু রয়েছে কিনা, রেল লাইনটি সচল হয়েছে কিনা, সেই সব বিষয় একটু জানতে চাইবো। ঠিক মাগরিবের আজানের সময় কোটা সংস্কারে আন্দোলনকারীদের একটা অংশ কারওয়ান বাজার যে রেল ক্রসিং আছে সেখানে রেলের যে কার্ডগুলো রয়েছিল সেই কার্ডগুলো রেলের উপরে ফেলে তারা রেল যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করে দেয়। ঢাকার সাথে বাংলাদেশের সকল রেল যোগাযোগ প্রায় ঘন্টা খানিক বন্ধ ছিল। ঠিক কিছুক্ষণ আগে 15 থেকে 20 মিনিট আগে আবারও সেটি রেলটি খুলে দেওয়া হয় এবং কার্ডগুলো সরানো হয়েছে। এরপর তারা ওখান থেকে বলেছে আমরা রেলটা ছেড়ে দিলাম। পরে রেল যোগাযোগ আবারও চালু হয়েছে ঢাকার সাথে 15-20 মিনিট আগে। ধন্যবাদ। দর্শক, যেমনটা আসলে শুনছিলেন, রেল যোগাযোগ আবারও কিন্তু রাজধানীতে সচল করেছে শিক্ষার্থীরা। একটি অংশ গিয়ে রেল যোগাযোগ বন্ধ করেছিল এবং একটি বিষয় জানাতে পুরো রাজধানী কিন্তু ইতিমধ্যে এই বাংলা ব্লকের আন্ডারে বাংলা ব্লকের যেই আওতার মধ্যে নিয়ে এসেছে এবং পুরো রাজধানী কিন্তু ইতিমধ্যে বন্ধ। রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে এই শিক্ষার্থীরা, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগে কিন্তু এখনো চলমান রয়েছে বিভিন্ন তারা প্রতিবাদমূলক কিন্তু গান গেয়ে কিন্তু তারা চলমান রেখেছেন, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এছাড়া পুরো কোঠা সংস্কারের যে আন্দোলনের যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে বিভিন্ন রকম প্রতিবাদমূলক গান গেয়ে তারা কিন্তু আন্দোলন করছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আমরা যেমনটা জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন রকমের তাদের মধ্যে যে প্রিপারেশন, সেই প্রিপারেশন অর্থাৎ তাদের মধ্যে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা গ্রহণ করেছে এবং শাহবাগ মোড় কিন্তু যে দুপুরবেলা এসেই তারা কিন্তু বন্ধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়েছিল এই কোটা সংস্কার বিরোধী যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন এবং শাহবাগে এসে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে কারওয়ান বাজার এবং এছাড়া ইন্টারকন্টিনেন্টাল যেই মোড়টি রয়েছে, এছাড়া বাংলা মোটর মোড় রয়েছে, ফার্মগেটের মোড় রয়েছে, এছাড়া অন্যদিকে যদি বলতে চাই পল্টন মোড়, গুলিস্তান মোড়, প্রত্যেকটি মোড় কিন্তু তারা কিন্তু বন্ধ করে দিয়েছে, যার কারণে রাজধানী কিন্তু পুরো জ্যামের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে কিন্তু ব্যাহত হচ্ছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে রাজধানীর এই শাহবাগে কিন্তু অবস্থান করছে কোঠা সংস্কার যে আন্দোলনের যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং এখানে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কখন আসলে তাদের নতুন করে কর্মসূচি ঘোষণা করবে সেটি আসলে দেখার বিষয়। এখনো কিন্তু চলমান রয়েছে, আনুমানিক রাত 9টা পর্যন্ত তারা এখানে থাকার কথা রয়েছে, এখনো সেটি কিন্তু কনফার্ম না, তবে রাত 9টা পর্যন্ত থাকার একটি পরিকল্পনা তারা কিন্তু করেছে, এমনটা কিন্তু জানা গিয়েছে। এবং তারা রাত 9টার পরে হয়তো তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা নতুন করে আবার ঘোষণা করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে নতুন করে কর্মসূচি কি হতে চলছে সেটি আসলে দেখার বিষয়। এখনো পর্যন্ত কিন্তু সারা দেশেই এই কোটা সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনকারীরা অবস্থান করছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, এই ছিল আমার কাছে শাহবাগে যে কোটা সংস্কার যে আন্দোলনকারীদের যে সর্বশেষ অবস্থান, সেই সর্বশেষ অবস্থান।